একেবারে এক্স্যান্ডেল যুদ্ধে জড়ালেন দুজন। প্রথমে আক্রমণ শানালেন কুণাল ঘোষ, উত্তর এলো দেবের তরফে। পাল্টা উত্তর দিতে ছাড়লেন না কুণালও। ভোটের আগে খুব জামদানি শাড়ি পরে একদম নাচতে নাচতে একদম করতে করতে আসিস, এখন কোথায় গেলি? বার কর, এখন ঘাপটি মেরে কেন বসে আছিস? সায়নি গেল কোথায়? ওটাকে বার কর আগে, শিগগিরি আগে ধরে বার কর ওগুলো সব কটাকে। দাঁড়াও দাঁড়াও, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমি যখন এই দিদির ভিডিওটা ওপর রিয়াকশন দিয়েছিলাম, তখন অনেকে এই দিদিকে কমেন্টে এসে খারাপ কথা, আবার অনেকে ভালো কথাও বলেছো। এই ভিডিওটা পুরোটা দেখো, মজা পাবে। আর সব থেকে বড় কথা, তোরা মা না এক একটা? তোরাও তো একটা বাচ্চার মা। আমি ছেলেদের কথা বাদ দিচ্ছি, আমি মেয়েদের কথা বলছি। তোরা একটা মা না? তোদের এত পয়সার লোভ? তোরা কেউ বেরোলি না, একটা প্রতিবাদ করতে পারলি না? তোরা একটাকে প্রতিবাদ করতে পারলি না? তোদের এত লজ্জা? ধিক্কার তোদের। তোরা মেয়ের নামে কলঙ্ক তোদের। আজকে ওই মার চোখে জল পড়েছে, মেয়েটার চোখে রক্ত বেরিয়েছে, এটা মনে রাখবি। ওই মেয়েটাকে তোরা যেভাবে কষ্ট দিয়েছিস, মুখ চোখে রক্ত বেরিয়েছে, ওই জন্য গোটা পৃথিবী কাঁদছে। আন্দোলন প্রতিবাদ এখনো শেষ হয়নি। ডাক্তাররা এখনো রাস্তায়। গ্রামের বেশিরভাগ মানুষ এখনো জানেই না কি হচ্ছে। স্কুলের বাচ্চার 10,000 টাকা দেওয়া বন্ধ। এদিকে পুজোর জন্য ক্লাবগুলো টাকা পেয়ে গেল। কি বলছিস তুই? গ্রামের মানুষ এখনো জানে না তাদের লক্ষ্মী ভান্ডার আছে না গেল। ওরে বাবা রে বাবা রে বাবা। প্রশ্ন অনেক, উত্তর দেবে কে? নেতারা আজ কিছু বলছে, যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না, মানে আমার প্রশ্ন। তো পরের দিন লোকের হাতে লাথি ঝাঁটা খেয়ে এসে ক্ষমা চাইছে। আমি প্রথমেই আপনাদেরকে জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। নেতা থেকে অভিনেতা সবাই এখন খিল্লির পাত্র। ঋতুপর্ণা সেনগুপ্তকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান, বলা যায় গাড়িতে একেবারে হামলা প্রতিবাদীদের। এইচবিতে মিমি চক্রবর্তী গিয়েছিলেন, সেখানেও তাকে গো ব্যাক স্লোগান। এইচবি বাস স্ট্যান্ডে ছিল প্রতিবাদ, জমায়েতে যান তিনি। দুঃখ কিছু মানুষের আছে, তাই তারা রাস্তায়। যাদের মনে এরকম কোনো এফেক্টই পড়েনি, তারা এখন সিনেমা হলে বা রেস্তোরাঁয়। শুনলাম স্ত্রী 2 নাকি পশ্চিমবাংলায় 22 কোটি টাকা কামিয়েছে। ভাবা যায়? এইসব লোকেরা আবার সোশ্যাল মিডিয়ায় এসে লিখছে যে এবারে উৎসব নয়। তবে যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, আর যারা উৎসবের পক্ষে, তারা না দেখলেও চলবে। আর যারা উৎসবের পক্ষে নও, আর মনে করো যে এবারে আমরা দুর্গাপুজোর পক্ষে নয়, উৎসবের পক্ষে নয়, তাদের বলবো পুরো ভিডিওটা দেখো। তোমাদের মনে হতেই পারে যে এবারে উৎসব নয়, কারণ তোমরা এসি রুমে বসে টাকা ইনকাম করো। কিন্তু একবার ভেবে দেখো সেই সব মানুষগুলোর কথা। আপনি হয়তো মণ্ডপে এলে তার 2টো রোল বেশি বিক্রি হতো। আপনি হয়তো মণ্ডপে এলে তার 2টো ঘটি গরম বেশি বিক্রি হতো। কিছু বেলুন থেকে শুরু করে কিছু বাঁশি, কিছু আইসক্রিম থেকে শুরু করে কিছু বিরিয়ানির দোকানের মুনাফা। আপনার মতে হয়তো পুজোটা একটা বিলাসিতা মাত্র, কিন্তু এই পুজোর পেছনে পশ্চিমবাংলার জিডিপি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। সাধারণ মানুষ সারা বছর ধরে এই দিনটাকে অপেক্ষায় করে থাকে, কারণ এই কটা দিন কিছু টাকা কামাবে বলে। কুমোরটুলির শিল্পী থেকে ঢাকিরা পর্যন্ত সেই গ্রাম থেকে আসে শুধু এই কটা দিনের মুনাফার জন্য। তাই তাদের পেটে লাথি মারবেন না প্লিজ। আপনার হয়তো এখানে কোনো ঘুরতে যাওয়া বা আনন্দ করা ছাড়া কোনো কারণ নেই, কিন্তু তাদের সারা বছরের রুজি রোজগার এর উপরেই নির্ভর করে। তাই পুজো বন্ধ রাখা বা উৎসবের পক্ষে বিপক্ষে এইসব তর্ক বিতর্ক না করে আসুন না সবাই উৎসবটাকে কাজে লাগাই, বড় বড় মণ্ডপকে প্রতিবাদের মঞ্চ করে তুলি।
সবাইকে একসঙ্গে নিয়ে এই প্রতিবাদটা আরো দ্বিগুণ করে আমরা চালিয়ে যাই, কিন্তু কখনোই উৎসব বা পুজো বন্ধ করে নয়। আপনি হয়তো একদিন জাস্টিস পেয়ে যাব, কিন্তু এই পুজোটা যদি না হয়, এই উৎসবে যদি সবাই অংশগ্রহণ না করে, কত মানুষের কত ক্ষতি হতে পারে সেটা ভেবে দেখেছেন? চলুন সবাই উৎসবে যোগ দিই, পাশাপাশি প্রতিবাদটাকে জারি রাখি, একসঙ্গে সামিল করে নিই ঢাকি থেকে শিল্পী, ব্যবসায়ী থেকে সবাই কে সঙ্গে নিয়ে আমাদের উৎসবটাকে প্রতিবাদের মঞ্চ করে তুলি। মেয়ের বিসর্জন দিয়ে মায়ের আরাধনা করছি তা বলে ভেবো না যে প্রতিবাদটাকে থামিয়ে দিয়েছি। উই ওয়ান্ট জাস্টিস।